দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ঊর্ধ্বমুখী হলেও কমে এসেছে চাল উৎপাদনের প্রবৃদ্ধি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে ২০২০-২১ অর্থবছরে চালের উৎপাদন ছিল ৩,৮৬,০০,০০০ টন। আগের অর্থবছরে উৎপাদন ছিল একই, অর্থাৎ বাড়েনি প্রবৃদ্ধির হার। গেল ২ বছর উৎপাদন বাড়লেও প্রবৃদ্ধির হার ১%-এরও নিচে, যেখানে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার ১.৩%-এরও বেশি। গেল ৩ বছর চালের উৎপাদন প্রবৃদ্ধি কমে যাওয়ায় কৃষি উপকরণের মূল্যবৃদ্ধিকে দুষছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ভোক্তার চাল নির্ভরতা কমে যাওয়াও দায়ী। ডিএপি সার, ইউরিয়া সার, টিএসপি বা এমওপি সার এবং অন্যান্য যে এগ্রো কেমিক্যালস গুলো ব্যবহার, সেগুলোর দাম বেড়েছে। ভাত খাওয়ার প্রবণতা আমাদের দেশের মানুষের সেটাও কমে গেছে। যেই ফসলগুলো কৃষক লাভ মনে করবে এবং ফুড ডাইভার্সিটির জন্য যে ফুডগুলো দরকার, সেই দিকে ওরা উৎপাদনে দাবিত। চালের উৎপাদন প্রবৃদ্ধি কমে আসার নেতিবাচক প্রভাব পড়তে পারে বাজারে। তাই কৃষকদের উৎপাদনে উৎসাহী করতে ভর্তুকির পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। গত বছরের তুলনায় বোরোর উৎপাদন ৮% বৃদ্ধি পেয়েছে। তাতে করে কিন্তু বাংলাদেশের বাজারে চালের যেই দাম, সেটাতে একটা ইতিবাচক প্রভাব পড়ার কথা ছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু চালের দাম ২ থেকে ৩ টাকা প্রতি কেজি বেড়েছে। যদি ভর্তুকি বাড়াই, তাহলে একদিকে কৃষক, অপরদিকে আমাদের ভোক্তা উভয়ই লাভবান। তবে চাল উৎপাদন স্বস্তিদায়ক বলে মত ধান গবেষণা ইনস্টিটিউটের। উৎপাদনের হার আরও বাড়াতে ২০৫০ সাল নাগাদ নেওয়া হয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনা। রাইস ভিশন 2050 আমরা প্রণয়ন করেছি। প্রতি বছর সেইখানে আমরা ক্যালকুলেট করেছি প্রতি বছর আমাদের উৎপাদন কতটুকু বাড়াতে হবে। ৩-৪ বছর থেকে কিন্তু আমাদের যে টার্গেট, তার চেয়ে অনেক উপর দিয়ে আমরা যাচ্ছি। চলতি অর্থবছর আমন ও বোরোতে চাল উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,৯২,০০,০০০ টন। ইসরাত এমি, চ্যানেল 24, ঢাকা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।